হ্যালো, ওয়েলকাম দোস্ত। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আসছি। আজ আমার একটা বন্ধু আমাকে বলছিল যে দাদা, তুমি তো 25 লাখ টাকা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলে, ভিডিওটা ভালো, কিন্তু সবার কাছে তো 25 লাখ টাকা থাকে না। তো যার কাছে কম টাকা থাকে তারা কী করবে? তা আমি বললাম, যাদের কাছে কম টাকা আছে তারা কম টাকা নিয়ে ব্যবসা করবে, তাদের কী আছে, অসুবিধা কোথায়? বলছে তুমি কি এমন কোনো ভিডিও বানাও যাতে তোমার রেগুলার শেয়ার মার্কেট থেকে ইনকাম করা যাবে। তা আমি বললাম যে কীরকম ইনকাম? বললো যে 1 লাখে মোটামুটি 10,000 20,000 টাকা ইনকাম হয়। তা আমি বললাম সরি, 1 লাখে 10,000 20,000 টাকা ইনকাম করা যায় না। আমি যে জিনিসটার কথা বলছি, কারণ আমি ট্রেডিং করি হচ্ছে ইটিএফ, আর এখানটায় ইনকামের পরিমাণ অত বেশি হয় না। কিন্তু একটা জিনিস কি, এখানে ইনকামটা আপনার স্টেবল থাকে। যে শেয়ার মার্কেটে কেউ যদি ভাবে চিন্তা করে যে আমি 1 লাখ টাকা নিয়ে নামবো আর আমি প্রত্যেক মাসে 10,000 20,000 টাকা ইনকাম করবো, তাহলে ভাই হবে না। তাহলে সেটা করতে গেলে তোমার আপনার নয় অপশানে যেতে লাগবে, নয় ইন্ডিভিজুয়াল কোনো স্টককে ট্রেডিং করতে লাগবে, যে সুইং করতে লাগবে। তাই যারা অপশানে যাবে তাদের অবস্থা তো খুবই খারাপ হয়, কারণ 100 জনের মধ্যে 90 থেকে 95 জনই লস হয়, আর 5% হয়তো গেন করে। আর যদি স্টকে যাও, তাহলে স্টকে গেলে কী হয়, যেখানে যদি এটা নিচে নামে তাহলে টাকা আপনার আটকে থাকলো। তো তার থেকে বরং আমি মনে করি সবথেকে বেস্ট হচ্ছে ইটিএফ, যেখানে কোনো ভয় নেই, নিশ্চিন্তে টাকা ইনভেস্ট করা যায়। আর যেখানে নিশ্চিন্তে ইনভেস্ট করা যায় সেখানেই মানুষের আসা উচিত। আমার রাতারাতি বড়লোক হওয়ার দরকার নেই, আমি আস্তে আস্তে ধীরে ধীরে আগাতে পারলেই যথেষ্ট। আমার মোটামুটি 2.5 থেকে 3 বছর লক্ষ্য থাকে, যে 2.5 থেকে 3 বছরের মধ্যে টাকা ডবল হবে। তাহলে আমি ভগবানের কাছে অনেক ধন্যবাদ দিই। আমি অপশানে যাব, অপশানে গিয়ে কোটিপতি হতে যাব কয়েকদিনের মধ্যে, তারপরে আমার সব পুঁজি চলে যাবে। তাই আমি মনে করি মানে অপশানের থেকে অনেক অনেক বেস্ট হচ্ছে ইটিএফ, যেখানে কেউ যদি কম পুঁজি নিয়েও আসে তবু সেই পুঁজিটা বাড়বে ছাড়া কমবে না। 6 মাস যদি ইটিএফ কেউ ট্রেড করে, সে কিছু না কিছু পরিমাণ পুঁজি, মানে পুঁজি তো বাড়বেই, সঙ্গে কিছু পরিমাণ অর্থ সে জমা করতে পারবে। আর সেই অর্থের পরিমাণ অতটা খারাপ হয় না যতটা মানুষ মনে করে। ব্যাংকে বা পোস্ট অফিসে রাখলে টাকা ডবল হতে সময় নেয় প্রায় 8 থেকে 9 থেকে 10 বছর। আর যেখানে ইটিএফে যদি মানে সুইং করা যায়, তাহলে সেখানে প্রায় 2.5 থেকে 3 বছরের মধ্যেই টাকা ডবল হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে বেস্ট আর কী চা? আমি আমার জানার মধ্যে এমন কিছু বন্ধু বান্ধব আমি জানি যারা বলে যে শেয়ার বাজারের কথা শুনলেই তারা ভয় পায়, বলে না না, আবার শেয়ার বাজারে টাকা লাগাবো না, টাকা লাগালে সব টাকা চোট হয়ে যাবে। কিন্তু যদি প্রশ্ন করা যায় যে ভাই, তুমি যে লোককে জানো যে তোমার শেয়ার বাজারে চোট হয়েছে টাকা, তারা শেয়ার বাজারে কোন জায়গায় টাকা লাগিয়েছিল, দেখবেন বেশিরভাগই বলবে যে কোনো একটা স্মল ক্যাপ বা কোনো পেনি স্টকে টাকা লাগিয়েছিল, যেখান থেকে তার টাকাগুলো সব চোট হয়ে গেছে। বা কেউ ধরো অপশানে গেছিলো তাড়াতাড়ি কোটিপতি হওয়ার জন্য। তাহলে সেরকম জায়গায় যদি যাও, জুয়া খেলার জায়গায় যদি যাও, তাহলে তোমার তো টাকা চোট হওয়ার চান্স থাকবে বেশি। আর যখন তোমার টাকা চোট হবে, তখন তুমি শেয়ার বাজারে গালাগালি দেবে। আমি এমন কিছুতে টাকা ইনভেস্ট করবো যেখানে আমার ইনভেস্ট করার পরে রাত্রিবেলা ঘুমটা আমার খুব ভালো হয়। এ না যে ইনভেস্ট করার পর আমার সবসময় টেনশন থাকে যে এবার কালকে কী হবে, কালকে কী হবে, কালকে আমার সব কিছু চোট হয়ে যেতে পারে। এমন জায়গায় আমি কোনো সময় ইনভেস্ট করি না। যে কোনো ব্যবসা করতে গেলে সেখানে কিছু পুঁজি তো লাগবেই না। কম করে 2 থেকে 3 লাখ টাকা তো ইনভেস্ট করতেই লাগে যে কোনো ব্যবসা শুরু করতে গেলে। তা আমি এর আগে যে একটা ভিডিও বের করেছিলাম যে সিলভার বিসকে নিয়ে, যে 2 লাখ টাকা নিয়ে যদি শুরু করে এটা, তাহলে মোটামুটি 80 বার যদি বুক করা যায় 5% করে, তাহলে সেটা 1 কোটি টাকা হয়ে যায়। তাহলে সেটা করতেও মোটামুটি 5 থেকে 6 বছর লাগে। তা আমি সেরকমই একটা আজকে একটা নিয়ে এসেছি, যার নাম হচ্ছে ব্যাংক বিস। ব্যাংক বিস মানে হচ্ছে যে একটা অনেকগুলো ব্যাংকের সমষ্টি, একটা বাস্কেট। যেমন এসবিআই বা এইচডিএফসি, এরকম বড় বড় যে ব্যাংক আছে, এই ব্যাংকগুলোকে কভার করে হচ্ছে ব্যাংক বিস। তা আমি এই ব্যাংক বিসে টাকা ইনভেস্ট করব, যেখানে ইনভেস্ট করলে আমার ইনভেস্টের পরিমাণ কোনো সময় জিরো হবে না। আমি নিশ্চিন্তে টাকা ইনভেস্ট করে সেখানে আমি ঘুমাতে পারবো। এবার আজকে চলে আসছি ব্যাংক বিসকে কভার করার জন্য। এই ব্যাংক বিসের এখন দাম আছে 500 থেকে 504 টাকা। এখন এখান থেকে আমার যতদূর অভিজ্ঞতা, আমার এখান থেকে মনে হচ্ছে যে 500 টাকা বা 504 টাকা এখান থেকে কেউ যদি কেনে, তাহলে এখান থেকে ব্যাংক
2 থেকে 3 দিনের মধ্যে মুভ করবে, এবং যখন সে মুভ করবে তখন সে কম করে 5 থেকে 6% উপরে যাবে, এবং যখনই সে 5 থেকে 6% উপরে যাবে তখনই আমরা সেই লাভের পরিমাণটা বুক করব। ঠিক আছে, এটা করতে গেলে কম করে 3টে অ্যাকাউন্ট থাকা দরকার। যাদের 3টে অ্যাকাউন্ট আছে তাদের সবথেকে সুবিধা হয়। যদি কারোর কাছে 3 লাখ টাকা থাকে, 3 লাখ টাকাকে 3টে ভাগ করো, 3টে ভাগ করে মধ্যে এক লট হচ্ছে এখন লাগাবে, 2% নিচে আসবে, তারপরে আরেক লট আবার 2% নিচে নামবে, তখন আরেক লট। এভাবে সিস্টেম অনুযায়ী চললে সব থেকে ভালো হয়। এরপরে যখন যেখান থেকে মার্কেট মুভ করবে, যেখান থেকে ব্যাংক বিস মুভ করবে উপর দিকে, তখন 3% উপরে উঠলে সেটা বুক করে নাও, বা 5% উপরে উঠলে সেটা বুক করে নাও, সেটা পুঁজি মতো। ঠিক আছে, সকল বন্ধুবান্ধব আমার সঙ্গে যুক্ত আছে, আমি তাদেরকে প্রত্যেকে বলবো যারা যারা অ্যাকাউন্ট খুলেছে তারা এই ব্যাংক বিসকে এখন কেনার সময় আছে। যদি ব্যাংক বিসকে এখন কেনা যায়, ভালো দাম আছে, মোটামুটি 1 সপ্তাহ যদি ওয়েট করা যায় 5% মুভ দিতে বাধ্য। যখন এটার দাম 525 থেকে 30 টাকা যাবে তখন আমি এটা বুক করব। তাই এই একটা ছোট্ট একটা ভিডিও যেটা আমি নিয়ে আসলাম আজকে এই সপ্তাহের জন্য। যদি কারো ভিডিওটা ভালো লাগে তারা লাইক করে দেবে। আর আমি যাওয়ার সময় একটা কথা বলে দেবো যে ভাই অপশনে যেও না, অপশনে বা ইন্ডিভিজুয়াল কোনো স্টকে যাওয়ার দরকার নেই। অপশনে গেলে টাকা হারানোর চান্স কিন্তু সব থেকে বেশি থাকে। যাই হোক, থ্যাংক ইউ।